আমাদের সৌরজগতের বাইরে কি প্রাণের অস্তিত্ব আছে? কোটি কোটি বছর ধরে এই প্রশ্ন মানবজাতিকে কৌতূহল করে রেখেছে। আর যখনই বিন গ্রহবাসীর প্রসঙ্গ আসে, একটি নাম সবার আগে আমাদের মনে উকি দেয়, রোজওয়েল। রোজওয়েলের নিউ মেক্সিকোর ছোট এই শহরটি গত 60 দশক ধরে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হয়ে আছে। আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দেব, খতিয়ে দেখব রোজওয়েল ঘটনার আদ্যোপান্ত এবং এর পেছনের সম্ভাব্য সত্তাকে। On June 14, 1951, Remington Rand introduces UNIVAC. Top commanders, including the Deputy Commander-in-Chief. U.S. Secretary of Defense William Cohen arrived in the Republic last night from Japan. 50 years ago. Today, the Pentagon released videotape it thought would settle the air. এটা ছিল 1947 সালের জুলাই মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ তখনও কাটেনি, কিন্তু প্রযুক্তির অগ্রগতি ছোঁয়া লাগতে শুরু করেছে। এই সময় রোজওয়েল আকাশে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। 8 জুলাই 1947 রোজওয়েল আর্মি এয়ারফিল্ড RAF একটি চাঞ্চল্যকর প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা ঘোষণা করে যে তাদের 19তম বোমা গ্রুপ একটি ফ্লাইং ডিস্ক বা উড়ন্ত চাকি উদ্ধার করেছে। এই খবর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। মানুষ ভাবতে শুরু করে, তাহলে কি বিন গ্রহবাসীরা সত্যি চলে এসেছে? কিন্তু এই উত্তেজনার পারদ দ্রুতই নেমে আসে। ঠিক তার পরের দিন 9 জুলাই RAF তাদের আগের বিবৃতি প্রত্যাহার করে নেয়। এবার তারা দাবি করে যে এটি আসলে একটি সাধারণ আবহাওয়া বেলুনের ধ্বংসাবশেষ ছিল। এই আকস্মিক পরিবর্তন মানুষের মনে সন্দেহের বীজ বুনে দেয়। তাহলে কি সরকার কিছু লুকানোর চেষ্টা করছিল, নাকি সত্যি এটি নিশ্চয়ই একটি ভুল বোঝাবুঝি ছিল? এই ঘটনার মূল চরিত্র ছিলেন একজন কৃষক, যার নাম ডব্লিউ বেজেল। বেজেল তার বেড়ার খামারে কিছু অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পান। দাতব্য পাত, রাবার এবং হালকা ওজনের কাঠের মতো উপাদান দিয়ে তৈরি। এই জিনিসগুলো তিনি আগে কখনো দেখেননি। তিনি সেগুলোকে সংগ্রহ করে স্থানীয় শেরিফ জর্জ উইলসকে জানান। শেরিফ বিষয়টি সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এবং মেজর জেসি মার্সেল সিনিয়র এই ধ্বংসাবশেষগুলো পরীক্ষা করার দায়িত্ব পান। রোজওয়েল ঘটনার সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলো হলো ফ্লাইং ডিস্ক। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন তারা আকাশে একটি উড়ন্ত চাকি দেখেছেন, যা বিধ্বস্ত হয়েছে। এই উড়ন্ত চাকির গঠন প্রচলিত বিমান বা আবহাওয়া বেলুনের মতো ছিল না, এলিয়েন দেহ। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি হলো বিধ্বস্ত যানের ভেতর থেকে বিন গ্রহের পানির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কথিত আছে এই দেহগুলো সাধারণ মানুষের মতো ছিল না। বড় মাথা, কালো চোখ এবং ছোট আকারের শরীর। কেউ কেউ এর পোস্টমর্টেমের কথাও উল্লেখ করেছেন। গোপন সামরিক অভিযান। অনেকে বিশ্বাস করেন মার্কিন সরকার অত্যন্ত গোপনে এই ধ্বংসাবশেষ এবং এলিয়েন দেহগুলোকে সরিয়ে ফেলেছিল এবং সাধারণ মানুষের কাছ থেকে তথ্য গোপন রেখেছিল। এই দাবিগুলোর বিপরীতে মার্কিন সরকার বরাবরই তাদের অবস্থান স্পষ্ট রেখেছে। তারা বলেছে এটি একটি আবহাওয়া বেলুনের ধ্বংসাবশেষ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের এই ব্যাখ্যা বিবৃতিত হয়েছে। 1990-এর দশক, প্রায় 50 বছর পর, মার্কিন বিমান বাহিনী USAF দুটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। 1995 সালের প্রতিবেদন। তারা স্বীকার করে যে এটি আসলে প্রজেক্ট মঙ্গলের একটি অংশ ছিল। প্রজেক্ট মঙ্গল ছিল একটি গোপন প্রকল্প যেখানে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার শব্দ তরঙ্গ শনাক্ত করার জন্য উচ্চতার বেলুন ব্যবহার করা হয়েছিল। 1997 সালের প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয় কথিত এলিয়েন দেহগুলো আসলে ক্র্যাশ টেস্ট ডমিনেস বা দুর্ঘটনার পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত পুতুল ছিল, যা উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। সরকারের এই ব্যাখ্যাগুলো অবশ্য সব বিতর্ক থামাতে পারেনি। উল্টো অনেকেই মনে করেন এগুলো ছিল মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার আরেকটি চেষ্টা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বরাবরই তাদের প্রাথমিক বক্তব্যে অনড় ছিলেন যে তারা এমন কিছু দেখেছেন যা পৃথিবীর কোনো বস্তু নয়। এর মধ্যে রয়েছে ধ্বংসাবশেষের অস্বাভাবিক বৈশিষ্ট্য, যেমন অত্যন্ত পাতলা এবং শক্তিশালী ধাতু, যা মোচড়ানোর পরও তার আসল আকার ফিরে আসত। সরকারি বিবৃতির পরিবর্তন। সরকার কেন প্রথমে ফ্লাইং ডিস্ক ঘোষণা করে, পরে আবহাওয়া বেলুন এবং অবশেষে প্রজেক্ট মঙ্গল
ও ডামি পুতুলের কথা বলল। এই ধারাবাহিক পরিবর্তনের কারণে মানুষের মনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ঘটনার সাথে জড়িত অনেকে সামরিক কর্মকর্তা বছরের পর বছর ধরে নীরব ছিলেন। কেউ কেউ অবসরের পর মুখ খুলেছিলেন এবং দাবি করেছিলেন যে তাদের ঘটনা সম্পর্কে কথা বলতে নিষেধ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, কেন এই রহস্য বছরের পর বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ঘটনার সময়কাল ছিল স্থায়ী যুদ্ধের চরম পর্যায়ে। এই সময় যে কোনো ধরনের গোপন সামরিক প্রকল্পকে অত্যন্ত সতর্কতার সাথে দেখা হতো। সরকার হয়তো তাদের গোপন প্রকল্প প্রকাশ করতে চায়নি, যা ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারত। দ্বিতীয়ত, গণমাধ্যমের ভূমিকা। তৎকালীন সময়ে তথ্য পাওয়াও আজকের মতো সহজ ছিল না। ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারত এবং গুজবকে উস্কে দিত। রোজওয়েল ঘটনা শুধু ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়নি, এটি পপ সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে। অসংখ্য চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ, বই এবং কমিকেশন রোজওয়েল রহস্য নিয়ে তৈরি হয়েছে। এক্স ফাইলস, এই জনপ্রিয় টেলিভিশন সিরিজটি এলিয়েন এবং সরকারি ষড়যন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্স ডে, এই ব্লকবাস্টার চলচ্চিত্রে রোজওয়েল গড়ের উপর ভিত্তি করে এলিয়েন আক্রমণের গল্প দেখানো হয়েছে। রোজওয়েল টিভি সিরিজ, এই সিরিজে রোজওয়েল ঘটনার পটভূমিতে এলিয়েন কিশোর কিশোরীদের গল্প বলা হয়েছে। এই ধরনের সাংস্কৃতিক উপস্থাপনা রোজওয়েল রহস্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং এর জনপ্রিয়তা বাড়িয়েছে। রোজওয়েল রহস্য আজও অমীমাংসিত। এটি কি সত্যি একটি ভিনগ্রহ মহাকাশযান ছিল, নাকি সরকারের লুকানো কোনো সামরিক প্রকল্প? এই প্রশ্নের উত্তর আজও স্পষ্টভাবে কেউ দিতে পারেনি। তবে একটি বিষয় স্পষ্ট, রোজওয়েল ঘটনা মানবজাতির কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। এটি আমাদের মহাবিশ্বের বিশালতা এবং সেখানে প্রাণের অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা কি এই মহাবিশ্বে একা, নাকি আরও উন্নত কোনো সভ্যতা আমাদের দিকে তাকিয়ে আছে? রোজওয়েল রহস্য হয়তো একদিন সমাধান হবে, অথবা হয়তো চিরকাল একটি রহস্য হিসাবেই থেকে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এর সত্য উন্মোচিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রোজওয়েল একটি প্রশ্নচিহ্ন হয়ে থাকবে আমাদের কৌতূহলী মনে। আমরা কি একা? রোজওয়েল রহস্য নিয়ে আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন এটি একটি ভিনগ্রহের যান ছিল, নাকি সরকারের একটি গোপন প্রকল্প? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।